হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। জাস্ট একটু আগে জিম থেকে ফিরেছি। ওপরে টি শার্টটা চেঞ্জ করেছি, নিচে যে প্যান্টটা পরেছিলাম সেটাই পরে রয়েছি। স্নান এখন করব না, স্নান করতে এখন দেরি আছে। আর আজকে সেরকম কিছু ঘরে কাজও নেই, তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আর মানে জিনিসটা শেয়ারও করব, আর তার সাথে সেই কাজটা নিজের করাও হবে। কাজ নেই বলছি, তবে হ্যাঁ আজকে যে কাজটা আছে সেটা হচ্ছে সেলফ প্যাম্পারিং, মানে নিজের কেয়ার করা। অনেকদিন হেয়ার অয়েলিং এর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। হেয়ার অয়েলিং এর ভিডিও কি আলাদা শেয়ার করব? কখনো কোনো তেল কিনে থাকলে সেই তেলটা যদি আমার ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। সেরকমই একটা ভিডিও আজকে। বর্ষাকালে না প্রচন্ড হেয়ার ফল হয়, মানে নর্মাল হেয়ার ফলের থেকেও অনেক বেশি হেয়ার ফল হয় বর্ষাকালে। কারণ ওয়েদারের কারণে হয়, আর প্লাস যারা বাইরে ঘুরে ঘুরে কাজকর্ম করে, যেমন আমি, ঘাম হচ্ছে, বৃষ্টিতে চুল ভিজছে, সারাদিনই চুল ভেজা অবস্থাতে থাকছে বাইরে, প্লাস ওই ভেজা চুলে ধুলো ময়লা আর চিপকাচ্ছে। এই করে করে চুল ভীষণ বরবাদ হচ্ছে, আর আমার চুল ভীষণভাবে পড়ছে। মানে 1 বছর আগেও যা চুল ছিল আমি নিজেই নিজের ভিডিওতে দেখি কমই ছিল, তবে অনেকটা ছিল, যা এখন তারও অর্ধেক হয়ে গেছে। মানে কি বলবো, একটা সময় আমার স্বপ্ন ছিল যে আমি ক্যান্সার পেশেন্টদের জন্য হেয়ার ডোনেট করব, কম হলেও হেয়ার ডোনেট করব। জানি আমার চুল পাতলা, তবে এর থেকে এখন চুল আমার যা বেঁচেছে এর থেকে তো ডবলই ছিল। বাট সেই স্বপ্নটা আমার কাছে এখন স্বপ্নই হয়ে গেছে, কারণ হেয়ার ডোনেট করার জন্য তো হেয়ার দরকার। আমার তো হেয়ার ঝরেই যাচ্ছে। যাই হোক, ওটা একটা ইচ্ছে বা স্বপ্ন বলতে পারো, একটা ভালো কাজ যেটা আমার মন থেকে ইচ্ছে হয়েছে করার। সো দেখা যাক, জানি না এই জন্মে হবে কিনা। কারণ ডোনেশন মানে তো ডোনেট করার জন্য যেটা ডোনেট করছি সেটাও তো একটু ভালো হতে হবে, তাই না? আর হেয়ার ডোনেট করতে গেলে অ্যাটলিস্ট আই থিঙ্ক, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 12 ইঞ্চ অর 14 ইঞ্চ সামথিং কিছু হেয়ার লেন্থ হতে হবে। মানে আমি এই লেন্থে হেয়ার ডোনেট করতে পারবো না। অ্যাটলিস্ট 12 to 14 ইঞ্চ সামথিং কিছু লেন্থ বলে দেয়, এই লেন্থ হেয়ার হলে হেয়ার ডোনেট করবে। হ্যাঁ, থিকনেসটা ওরা বলে না, কারণ একটা উইক বানাতে গেলে একজনের চুল দিয়ে হয় না, একটা মানুষের চুল দিয়ে উইক কখনোই হয় না, অনেকগুলো মানুষের চুল দিয়ে একটা উইক তৈরি হয়। সো সেরকমই আমার চুলটাও যদি আমি কখনো ডোনেট করি তাহলে এটাও একটা উইক বানানোর কাজে লেগে যেতে পারে। সো যাই হোক, ওটা একটা ইচ্ছে বা স্বপ্ন ছিল, বলবো না, এখনো আছে। বাট ডোনেশনের জন্য চুলটা তো দরকার। চুল সব ভেঙে ভেঙে যাচ্ছে, এত ভেঙে ভেঙে পড়ছে যে আমাকে চুল কেটে ফেলতে হচ্ছে, কারণ ছোট চুল ঝরে কম, বড় হলেই প্রবলেম চালু হয়ে যাচ্ছে। সো যাই হোক, চলো আমি আজকে যেটা শেয়ার করব তোমাদের সাথে বলি। নতুন একটা অয়েল কিনেছি, এই যে প্যাকিং করে রয়েছে, এখনো কালকে এসেছে। জাস্ট প্যাকেটটা খুলেছি, একটা তেল আর একটা শ্যাম্পু। কোথা দিয়ে কিনেছি? ফেসবুকে অনেকেই রয়েছে যারা এরকম ধরনের হোম রেমেডিস, মানে ঘরে নিজেরা তেল ক্রিম তৈরি করে, তাদের মধ্যে অনেকের প্রোডাক্ট কিন্তু খুব ভালো হয়। সো আমি যার কাছ থেকে নিয়েছি তাকে আমি অনেক বছর ধরে ফলো করছি, কিন্তু কখনো তার থেকে কোনো প্রোডাক্ট নেওয়া হয়নি। ফাইনালি এবারে নিলাম। তার একটা ভিডিও আমার চোখে পড়লো। ভিডিওতে সে বলছে যে হেয়ার লসের জন্য তো আপনি অনেক কিছু করেছেন, অনেক হোম রেমেডিজ অ্যাপ্লাই করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, অনেক ওষুধও খেয়েছেন, কোনো কাজ হয়নি। আমার উপর ভরসা করে একবার অন্তত আমার প্রোডাক্টটা ইউজ করে দেখুন, এরকম করে বলছেন। সত্যি বলছি, এক কথায় তার কথা বিশ্বাস করে নিয়েছি, নিয়ে প্রোডাক্টটা কিনেছি। কত কি প্রাইস এসব এখন আমি বলছি না, আজকে ফার্স্ট টাইম আমি এটা ইউজ করব। আশা করছি ভালো হবে, কারণ তার ফেসবুক পেজে আমি দেখেছি অনেকেই রিভিউ দিয়েছে যে প্রথম ইউজ থেকেই কাজ করা শুরু হয়েছে, মানে হেয়ার ফল কমে গেছে অনেক কিছুর জন্য। হেয়ার ফল কমবে, হেয়ারের রিগ্রোথ হবে, হেয়ার ব্রেকেজ কমবে। একটা হেয়ার ফল হয় যেটা এখান থেকে চুল ভেঙে পড়ে, আর একটা হয় যেটা মাঝখান থেকে চুল ব্রেক করে যায়, সেগুলো সব বন্ধ হবে। আচ্ছা, অনেকের থাকে না মুখগুলো দুটো হয়ে যায়, মানে এই যে ডোগার দিকে, এটাকে কি বলে, ডোগা বলে, চুলের ডোগায় মুখগুলো না দুটো দুটো করে হয়ে যায়, যেটা আমার আগে খুব হতো, এখন হয় না। সো সে বলছে এই প্রবলেমগুলো সব চলে যাবে। আচ্ছা, বর্ষাকালে কিভাবে তেল ইউজ করবে সেটাও বলে দিয়েছে, আমিও সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব।
সত্যি বলছি, তেলটা যদি ভালো হয় আমিও তোমাদের সাথে তার ডিটেল শেয়ার করবো যাতে তোমরা কিনতে পারো, তবে এখন নয়, আগে আমি নিজে ইউজ করি। সো এইটা হচ্ছে তেল, তেলটার নাম হচ্ছে ম্যাজিক ইনফিউজ হেয়ার অয়েল। এই যে এটা হচ্ছে তেল, আর তেলের সাথে শ্যাম্পু দিয়েছে, ঠিক আছে? মানে এই তেল ইউজ করব, সঙ্গে এই শ্যাম্পুটা ইউজ করব, অন্য কোনো শ্যাম্পু কিন্তু নয়। তেল নিলে সঙ্গে শ্যাম্পুটাও নিতে হবে, এটা একটা কম্বো ছিল। সো চলো তোমাদেরকে তেলটা শেয়ার করি আগে, ঠিক আছে? আমি তেলটা একটা বাটিতে ঢালবো, তেলের টেক্সচারটা জাস্ট দেখাবো, আর আমি নিজেও দেখবো, তার ভিডিওতে আমি দেখেছি তেলটা ঠিক কেমন দেখতে। সো চলো আমি তেলটাকে একটা সাদা বাটির মধ্যে ঢালবো, আর বাকি ডিটেলগুলো তখন বলবো। তো এই যে দেখো, তখন ফ্রন্ট ক্যামেরায় ভালো করে বুঝতে পারছিলে না, এইবারে তোমরা বুঝতে পারবে তেলের নামটা লেখাটা কি রয়েছে। এই যে তেলের নাম লেখা রয়েছে ম্যাজিক ইনফিউজ অয়েল, হেয়ার অয়েল, ওকে? এটা হলো তেল। আর এই যে এখানে এটা রয়েছে শ্যাম্পু, শ্যাম্পুটার নাম রয়েছে 3-in-1 হার্বাল শ্যাম্পু, রিডিউসেস হেয়ার ফল অ্যান্ড ব্রেকেজ। এই প্রবলেম 100টার মধ্যে 99টা মানুষ, তাও আমি হয়তো কম বলে ফেললাম, 100 জনের মধ্যে 100 জনেরই এই প্রবলেমগুলো আছে। সো শ্যাম্পুটা তো স্নানের সময় ইউজ করব, এখন নয়, আগে তোমাদেরকে আমি তেলটা দেখাই, ওকে? তেল, চলো তেলের প্যাকিংটা তো আমি খুলে নিয়েছি, এবারে তেলের এই যে ক্লিপিং করা রয়েছে খুললাম, এইবারে তেলটা আমি বাটির মধ্যে ঢালছি। ও এটা তো ফুটো করতে হবে, নো প্রবলেম, ফুটো করা নেই, আমি মুখটা খুলছি, একদম নতুন, কালকেই দুপুরবেলা এসেছে তেলটা। এই যে তেলটা আমি বাটিটার মধ্যে ঢালছি, আমার যতটা লাগবে আমি ততটাই নিচ্ছি। তেলটা দেখো, তেলটা এরকম লাল রঙের, আর তেলের উপরে তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো একটা দানা মতন ভাসছে। সো চলো আমি তেলটা লাগাবো আর বাকি ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি তেলটা, তো তোমাদেরকে যেটা বললাম যে দানা মতন ভাসছে ওটা কি, তো তেলটা লাগাতে লাগাতেই বাকি কথাটা বলি। সে যেভাবে ডিটেলটা দেখিয়েছে আর কি, মানে বলেছে আমাদেরকে, তার ফেসবুকে সমস্তটাই সে ডিটেল শেয়ার করেছে। এই তেলটা না বিভিন্ন রকম জড়িবুটি দিয়ে বানানো, আর জড়িবুটিগুলো তেলের মধ্যে দিয়ে সে তেলটাকে ফোটায় না। 30 দিন মতন বলছে, যে মানে 17 থেকে 18 দিন বা 30 দিন সামথিং কিছু বললো, তেলের মধ্যে জড়িবুটিগুলোকে দিয়ে সানলাইটে রেখে দেওয়া হয়, মানে রোদে রেখে দেওয়া হয়, ফোটানো হয় না। বলছে যে যে কোনো জিনিসকে ফোটালে তার গুণগুলো নষ্ট হয়ে যায়, তাই জন্য এই তেলটা ফুটিয়ে রেডি করা হয় না, জড়িবুটিগুলো তেলের মধ্যে ডুবিয়ে রেখে দেওয়া হয় 17 থেকে 18 দিন, দিয়ে তারপরে ছেঁকে সেই তেলটা সার্ভ করা হয় আমাদেরকে। সেই জন্য এই তেলের মধ্যে জড়িবুটির অনেক অংশ আমরা দেখতে পাবো, ফোটালে কি হয় না, জিনিসটা পুরোটা বাতিল চলে যায়। তো আমাদেরকে বলেই দিয়েছে যে তেলের মধ্যে তোমরা এমন অনেক জিনিস আছে, মানে জড়িবুটির কিছু অংশ হয়তো তোমরা দেখতে পারবে, কারণ তেলটাকে আমরা এইভাবে রেডি করি। আর তেলটা অর্ডার করেই 15 দিনের মধ্যে বা 1 মাসে, তোমার 7 দিনের মধ্যে চলে আসবে তা নয়। আমি যখন তেলটা অর্ডার করলাম আমাকে বলেছিল 1 মাস সময় লাগবে, মানে যেই দিন আমি তেলটা অর্ডার করছি তার থেকে 1 মাস পর আমি তেলটা পাবো। এতটা লম্বা সময় লাগার কারণটা বুঝতে পারলে? কারণ তেলটা ফোটালে তো একদিনেই রেডি হয়ে যাবে, সে তেলটা ফোটাচ্ছে না, সে 17 থেকে 18 দিন জড়িবুটিগুলো তেলের মধ্যে ডুবিয়ে সানলাইটে রেখে দিচ্ছে। এই প্রসেসিংটা হতে তো 17-18 দিন লাগছে, তাই জন্য তেল অর্ডার করেই 10 থেকে 15 দিন বা 7 দিনের মধ্যে পাবে না, তাই জন্য একটু হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে। এবার ধরো আমি এই তেলটা ইউজ করছি আজকে থেকে, ঠিক আছে? আমার তেলটা কাজ হলো, চুল ছড়া কমেছে, মানে যাবতীয় যা প্রবলেম সব কমেছে। এরপর আমি নিশ্চয়ই তেলটা আবার অর্ডার করব, তাহলে তেলটা অর্ডার কিন্তু আমাকে সেই মতন করতে হবে যাতে আমার বাড়িতে থাকা তেলটা আগামী 30 দিন চলে, মানে 30 দিন পর পাবো। আজ অর্ডার করলে 30 দিন পর আমি তেলটা পাবো। এটা শুধু তেলের ক্ষেত্রে বলেছে, তার কাছে প্রচুর প্রোডাক্ট আছে, স্কিন কেয়ারেরও আছে, আমি আপাতত এইটাই নিয়েছি। আর তেলটা ইউজ করার পদ্ধতি যেটা বলেছে, যে ভালো তেল হলেও আমি যদি চুলের প্রপার কেয়ার না নিই তাহলে ভালো তেলেও কিন্তু চুলের প্রবলেমগুলো যাবে না, এই কথাটাও ঠিকই বলেছে, চুলের একটু ভালো কেয়ার নিতে হবে। তো তেলটা লাগাবার পদ্ধতি বলেছে সপ্তাহে 2 থেকে 3 দিন তেলটা লাগাবো,
2 থেকে 3 ঘন্টা মাথায় তেলটা রাখবো, তারপরে শ্যাম্পু করে নেবো। ওভারনাইট রাখতে বারণ করেছে, ওভারনাইটের কোনো প্রয়োজন নেই, জাস্ট সকালে লাগাও, 2 থেকে 3 ঘন্টা রাখো, তারপরে যে শ্যাম্পুটা দিয়েছে ওই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নাও। আর চুল তেলটা বলেছে ভালো করে চুলের এই ভেতরে ভেতরে চুলের গোড়ায়, ঠিক আছে, চুলের গোড়ায় তেলটাকে ভালো করে দিয়ে মাসাজ করতে বলেছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি চুলটার ওপরে তেলটা লাগাই, তেল কিন্তু চুলের গোড়া অবধি পৌঁছয় না, এটা খুব একটা ভুল কাজ আমরা করে থাকি। চুলের ওপরে তেল লাগালে কি হয় না, চুলের তেলগুলো তো সব ধুয়ে চলে গেল, গাছের ডালে জল দেবো আর গাছের গোড়ায় জল দেবো না, তা কি করে হয়? সো পদ্ধতিটা সবটাই এইভাবেই ভিডিওর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছে, আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আর বেশি কিছু ডিটেল আমি এখন দিচ্ছি না। আগে চুলে তেলটা আমি আজকে লাগালাম, এই সপ্তাহটা 2-3 দিন লাগাবো, যদি দেখি যে হ্যাঁ আমার কাজ হয়েছে বা হচ্ছে তাহলে তোমাদের সাথে শেয়ার করব, এখন নয়, 1 সপ্তাহ পরেও নয়, আফটার 1 মান্থ আমি শেয়ার করব তোমাদের সাথে। দাঁড়াও কত চুল পড়েছে দেখবে, আমাদেরকে দেখাই ফেলি, মানে ঘরে চুল খুললেই চুল পড়ছে ঝরে, এমন হাল হয়েছে, চুল আছড়ানোর দরকার নেই। এক্ষুনি কি করলাম, আমি তখন চুল আছড়াইনি, জাস্ট চুলে তেল লাগাচ্ছিলাম, তাতেই কত চুল ঝরে গেছে। দেখো আমি এখন চুল কুড়োচ্ছি, দেখাই তোমাদেরকে। চুলের চিরুনি এখনো আমি দিইনি, জাস্ট চুলে তেল লাগাচ্ছিলাম, এই দেখো হাল, এই অবস্থা হয়েছে। সরি, অবস্থা তো অনেক ভালো কথা বলে দিলাম, এই দুরবস্থা হয়েছে। চুলে তেলটা কেউ যদি একটু লাগিয়ে দেয়, ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে করে লাগিয়ে দেয়, খুবই ভালো হয়, কিন্তু সবার বাড়িতে মা, মাসি, পিসি, ঠাকুমা, দিদিমা থাকে না চুলে তেল লাগিয়ে দেবে। সো নিজে নিজেই লাগিও। এখন তো চুলে স্ক্যাল্পে অয়েলিং এর মাসাজ করার জন্য অনেক ধরনের অনেক কি সব জিনিস বেরিয়ে গেছে, জানি না সেগুলো ভালো হয় কিনা, যদি সেরকম কিছু থেকে থাকে তো তোমরা সেটা করতে পারো, নাইলে আপনার হাত জগন্নাথ, নিজের হাতেই চুলে তেলটা ভালো করে লাগাও। আমার মেনলি হেয়ার ফল সামনে থেকে হচ্ছে আর হেয়ার ব্রেকেজ পেছন থেকে হচ্ছে, কি যে ঝামেলায় পড়েছি যে কি বলবো। ঘড়িতে এখন কটা বাজে জানো, প্রায় 1টা বাজতে যাচ্ছে, হ্যাঁ 1টা না, ও হো সরি ভুল বললাম, প্রায় 1:45 বাজতে যাচ্ছে। তো এই যে আমি এখন তেলটা লাগাচ্ছি, আমাকে তো 2 ঘন্টা রাখতে বলেছে, 2 ঘন্টা কি করে রাখবো, 4টের সময় চুলটা ধুয়ে, আর একটু আগে যদি তেলটা লাগাতাম তাহলে 3 ঘন্টা রাখতাম। তো 4টের সময় যাবো আজকে স্নান করতে, অবেলায় সময় নেই আমার কাছে আর তেলটা যেহেতু প্রচন্ড দামি, একটু কস্টলি তো হচ্ছেই তেলটা, সো একটু বুঝে শুনে ইউজ করতে হবে, ওয়েস্টেজ যেন না হয় আর অতিরিক্তও যেন না হয়। অতিরিক্ত মানে ধরো চুলে হয়ে গেছে লাগানো তারপরেও ঘষে যাচ্ছি, না সেটাও যেন না হয়। দাম অনুযায়ী তেলের বটলটা অনেকটাই ছোট, তাই বলছি যে বলছি মানে না, মানে আমি এটা ঠিক করলাম আর কি, আমার কথা বলছি, এটা একটু ঠিকঠাকভাবে ইউজ করতে হবে। জানি না ওটা 1 মাস যাবে কিনা, মেবি যাবে, আজকে প্রথম দিন লাগালাম তো কোয়ান্টিটি ঠিক বুঝতে পারছি না ওটা 1 মাস যাবে কিনা। দেখো চুলে আঙুল গলাচ্ছি আর চুল বেরিয়ে যাচ্ছে, কি মারাত্মক দুরবস্থা, মানে বলে বোঝানো যায় না। আবারও নিচে চুল পড়ে গেছে, পাখা চলছে বলে চুলটা না সারা ঘরে ছড়াচ্ছে। আমার ঘরে ধুলো ময়লা বেশি থাকে না, ধুলো ময়লা কম থাকে, আমার ঘরে থাকে শুধু চুল, এই যে গায়ে চুল, মেঝেতে চুল, বিছানায় চুল, চুল যেখানে থাকা দরকার সেখানে আর থাকছে না, চুল দরকার মাথায়, মাথায় আর চুল থাকছে না। মানে এই যে চুল আছড়াবার সময় পড়ছে, তেল দেওয়ার সময় পড়ছে, আচ্ছা
আবার যখন শ্যাম্পু করতে যাব তখনও চুল পড়বে। ডেলি ডেলি যদি এত শ্যাম্পু মানে ডেলি ডেলি যদি এত চুল পড়ে তাহলে মাথায় চুল থাকবে কোথা থেকে? চুল যত না গজাচ্ছে তার 100 গুণ ছড়ে যাচ্ছে। সেই দেখো তেল লাগাবার সময় টোটাল এত চুল পড়ে গেল। চুলে মাসাজটা খুব দরকার, তাই আমি চুলে হালকা হাতে নিজেই মাসাজ করছি। খুব বেশি ঘষাঘষির দরকার নেই, কারণ আমি বাইরে থেকে এসছি, চুলটা এমনি ভেজা রয়েছে ঘামে, তার মধ্যে তেল দিয়েছি, মানে চুলের গোড়া এই মুহূর্তে কিন্তু ভিজে যাচ্ছে পুরো। তাই বেশি ঘষাঘষির দরকার নেই, তাহলে চুল আরো বেশি ঝরবে, ভাঙবে আরো বেশি। এই হালকা হাতে একটু আমি চুলটার সামনে বেশি তেল দিয়েছি, কারণ আমার বেশি ফাঁকা হয়ে যাচ্ছে সামনের পোর্শনে, সামনের ভলিউমটা একদম কমে গেছে। চলো, বলেছি বেশি ঘষাঘষি নয়, তাই আর নয়। এবারে চুলটা এই টপে তুললাম, ক্লিপ মেরে ছেড়ে দেবো, ব্যাস। প্রবলেমটা কি জানো তো? প্রবলেমটা হচ্ছে এখন এই 2 ঘন্টা যে আমি বসে থাকবো, এই 2 ঘন্টা বসেই থাকতে হবে, শুতে পারবো না, কারণ পুরো মাথায় চপচপে করে তেল দেওয়া। দেখো, সো ইউজ করলাম আজকে তেলটা, ঠিক আছে, এখানে রাখলাম। আর এই যে শ্যাম্পুটা তোমাদেরকে দেখালাম, প্যাকটা খুলেই রাখি। শ্যাম্পুটা তো স্নানের সময় নিয়ে যাব বাথরুমে, আজকে ফার্স্টে ইউজ করলাম। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, খালি শেয়ার করলাম না, তেলটা কোথা দিয়ে কিনেছি, কত দাম নিয়েছে। আগে নিজে ইউজ করলাম, নিজে ফলাফল পাই, যদি দেখি ভালো তাহলে অবশ্যই পুরো ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরাও এটা ইউজ করতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অপেক্ষা করো, তেলটা আমি ইউজ করি ভালো করে মিনিমাম 1 মান্থ, আস্তে আস্তে রেজাল্ট পাবো নিশ্চয়ই। যেই দেখবো যে হ্যাঁ ঠিকঠাক কাজ হচ্ছে, যা যা বলেছে আর যা যা প্রবলেম আমার ছিল সব ঠিক হচ্ছে ধীরে ধীরে, তাহলে পুরো ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করব, কোথা দিয়ে নিয়েছি, কত দাম, কিভাবে তোমরা অর্ডার করবে। সো একটু ওয়েট করে যাও, আর ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।